এখন বাজে সকাল 6:30। বের হতে চাইছিলাম 5:30টায়, কিন্তু আলসেমি করতে করতে 1 ঘন্টা লেট হয়ে গেছে। এই যে আমার বাইক, আর এই যে আমার হল, হাজী মোহাম্মদ মহসিন হল, ঢাকা ইউনিভার্সিটি। ও লেটস গো। বলাই হয়নি, আমরা যাচ্ছি এখন বরিশাল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বরিশাল যাওয়ার। আমার বাংলাদেশের প্রায় বলা যায় 50টা জেলা ঘোরা শেষ, অলমোস্ট 7টা বিভাগ ঘুরেছি। বরিশাল ঘুরলে আমার 8টা বিভাগ ঘোরা পূর্ণ হবে। সো চলুন। সকালে সুন্দর সূর্যোদয় দেখতে দেখতে আমরা পদ্মা সেতুতে চলে এসেছি। ওয়েদারটা ছিল এক কথায় অসাধারণ, এবং কুয়াশা ছিল, বেশ ভালো পরিমাণে কুয়াশা ছিল, যার কারণে কিছু কিছু জায়গায় আমার চালাতে খুব কষ্ট হয়েছিল, যার কারণে একটু ধীরে ধীরে আসলাম। অনেকদিন পর ঢাকার বাইরে, যার কারণে মনটাই আমার ভালো হয়ে গিয়েছে এই বিশুদ্ধ বাতাসে। ঢাকার এই ধুলাবালিপূর্ণ বাতাসে সত্য কথা বলতে আমার শরীরটাই খারাপ হয়ে গিয়েছিল। সো অনেক দিন পর লং ট্যুরে এসে আমার মন শরীর দুটোই ভালো হয়ে গিয়েছে। এখন আছি ভাঙাতে। ভাঙা মোড়টা ক্রস করে এই রাস্তার পাশে একটা রেস্টুরেন্টে আসলাম। সকালে নাস্তা এখনো করা হয় নাই। প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা ছিল বেশ ভালোই। কিছু কিছু জায়গায় এত ঘন কুয়াশা ছিল যে মনে হচ্ছিল বাইকটা সাইড করে রেখে দিই, কারণ এই কুয়াশায় বাইক চালানোটা একটু রিস্কি। তারপরেও আস্তে ধীরে মোটামুটি চলে এসেছি। এখান থেকে বরিশাল অলমোস্ট 98 কিলোমিটার। তো যাওয়া যাক। কেমন ঠান্ডা লাগছে? মানে প্রচুর প্রচুর, তাও আবার বাইকে আসতেছিলাম তো আলটিমেটলি যখন বাতাস আসতেছিল মানে আমরা কাঁপতেছিলাম। তো এতটাই ঠান্ডা, আমি এতটা এক্সপেক্ট করি নাই, বাট অনেক ঠান্ডা। ধীরে ধীরে আমরা বরিশালের দিকে এগোচ্ছি। জার্নির এক্সপিরিয়েন্স যদি বলি, ভাঙা পর্যন্ত রাস্তা খুবই ভালো, এটা আপনারা সবাই জানেন, কিন্তু এরপরে রাস্তা 2 লেনের। মাদারীপুরের এই রাস্তাটা তো আরও বেশি খারাপ। সো আপনারা যখন ভাঙা ক্রস করবেন এরপর থেকে খুব সাবধানে চালাবেন। একে তো 2 লেনের রাস্তা, তার মধ্যে বাসগুলো বা ট্রাকগুলো খুব বেপরোয়াভাবে আসে। আরেকটা প্রবলেম হলো গাছপালা থাকার কারণে একটা আলো আঁধারির ব্যাপার হয়, যার কারণে রাস্তায় কোথায় ভাঙা আছে সেগুলো ঠিকমতো বোঝা যাচ্ছিল না। আর মাওয়াতে আসার সময় অবশ্যই সাবধানে আসবেন, কারণ বিভিন্ন জায়গায় দেখলাম স্পিড মিটার ওর সামথিং লাইক দ্যাট, মেবি স্পিড ভিডিও ক্যামেরা লাগানো আছে। সো এখন ভিডিও ওই ক্যামেরার মাধ্যমে আপনার স্পিড ট্র্যাক করা যায়। সো আপনার অটো মামলা হয়ে যাবে যদি আপনি ওভার স্পিডে রাইডিং করেন। সো সাবধান। আমরা বরিশালের খুব কাছাকাছি চলে এসেছি। গুগল ম্যাপে দেখলাম বরিশাল শহরে ঢোকার 15 কিলোমিটার আগে একটা দিঘি আছে, দুর্গাসাগর দিঘি। তো চিন্তা করলাম দুর্গাসাগর দিঘিটা দেখে যাই। এটা শুনেছি ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস অফ বরিশাল। তো এগোতে থাকি, আশা করি ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। তো আমরা চলে এসেছি
এ হলো দুর্গাসাগর দিঘির প্রবেশ পথ। এখানে জনপ্রতি প্রবেশ করতে 20 টাকা লাগে এবং বাইকের পার্কিংয়ের জন্য লাগে আরও 20 টাকা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সেখানকার প্রবেশ পথ মূল্য। আমি তো এখন ইয়াতে বরিশালে, এই যে বইটা আছি, অসাধারণ একটা জায়গা। ওয়েদারটা এত জোস, আর যদি বাতাসের কথা বলি মনে হচ্ছে অনেক দিন পর বুক ভরে শ্বাস নিতে পারলাম। দুর্গাসাগর দিঘি বেশ সুন্দর। এই জায়গায় ওয়াশরুম আছে, আপনারা চাইলে যেতে পারবেন। ওয়াশরুম খারাপ না। এগুলো দোকানগুলো মনে বানায় রাখছে, ওপেনার করে নাই। অসাধারণ প্লেস। চল সাদমান, আমরা আগাই। কেমন লাগলো তোর, বল? এই জায়গাটা এতটা সুন্দর, আই থিঙ্ক সবার এখানে একবার হইলেও লাইফে আসা উচিত। মানে খুবই সুন্দর, প্রাকৃতিক, আর হচ্ছে এত সুন্দর বাতাস একবার দেখায় দে সবাইকে। মানে এত সুন্দর জায়গা। আই থিঙ্ক গাইজ ইউ শুড কাম হিয়ার অ্যান্ড এনজয় দ্য সিনারিও। দ্যাটস ইট। কথাটা মিথ্যা নয়, আপনারা যদি বরিশালে আসেন তাহলে অবশ্যই এই দিঘিটা ঘুরে যাবেন। আশা করি হতাশ হবেন না। ওই জায়গা থেকে নিচ্ছিলাম, এই জায়গা ফুটেছিল। দিঘিটা কিন্তু ভালোই বড় না? অনেক। এক পাশ থেকে আরেক পাশে যাইতে মনে হয় অলমোস্ট আই থিঙ্ক মিনিমাম 30 মিনিটসের মতো লাগবে। মানে হিউজ এরিয়া। আরে এখানে তো হরিণ, ময়ূর সবই আছে। এটার নাম কি? বৈজ্ঞানিক নাম পেবোক্রিস্টেটাস। বাবা সামনে আবার হরিণ। হরিণ। টিকিটের দাম অনুযায়ী কিন্তু অর্থিট। কিরে এদিকে আয়, আয় এদিকে আয়। কি বলবি, এক বুড়া মানুষ ইয়েতে উঠে আছে। বুড়া বানায় দিলি? তোর বয়স 30+। মোটেও না, আমি এখনো অনেক ইয়াং। রাজিত, কেমন লাগতেছে? অসাধারণ। দোল খেয়ে অসাধারণ নাকি ঘুরে বেড়ায় অসাধারণ? সবকিছু মিলিয়ে। আচ্ছা, তা আমরা কিন্তু এখানে মানে এই শিশু পার্কে এসে একদম ছেলে মানুষ হয়ে গেছি। মানে আমরা ওদের মতো দোল খাচ্ছি, আবার অন্যান্য রাইডসগুলোতে উঠতেছি। বেশ ভালোই লাগলো। প্রায় 1.5 ঘন্টার মতো ছিলাম এখানে।
এখান থেকে যাব বরিশাল শহরে। বরিশাল শহর সম্ভবত 12 কিলোমিটার দূরে। এখন বরিশাল শহরে গিয়ে যাব বরিশাল বিশ্ববিদ্যালয়ে। ওখানে আমার কিছু ফ্রেন্ড আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করব। সম্ভবত আজ রাতটা সেখানেই থাকবো। আর এখন বাজে 12:30। মোটামুটি আর বেশ কিছু প্লেস কভার করার ইচ্ছা আছে, তো চলুন যাওয়া যাক। নদী বেষ্টিত বরিশাল দেখতে দেখতে আমরা বরিশাল ইউনিভার্সিটিতে এসে পৌঁছাই। তারপর এখানে গিয়ে আমার এক ফ্রেন্ডের হলে যাই, কিছুটা ফ্রেশ হয়ে তারপর আবার বেরিয়ে পড়ি। আজকে আমাদের টার্গেট হলো বরিশাল শহরটা মোটামুটি ঘুরে থাকা। বরিশাল ইউনিভার্সিটি থেকে কিছুক্ষণ আগে আসলাম এই অক্সফোর্ড চার্চে। এখানে এসে যে প্রবলেমে পড়ছি সেটা হলো এখানে আসলে ঢোকা যাচ্ছে না। মানে আমি যতটুকু জানি যে এখানে সবাই এন্ট্রি করতে পারে, কিন্তু এই গার্ড যে আছে তার সাথে কথা বলার পর বুঝতে পারলাম যে এটা সবার জন্য প্রবেশাধিকার এখানে উন্মুক্ত নয়, সবাই প্রবেশ করতে পারে না। তো যার কারণে একটু প্রবলেমে পড়ছি। এখন দেখা যাক, যদি কথা বলে যদি ঢুকতে পারি তাহলে ঢুকবো, না হলে অন্য কোনো জায়গায় যেতে হবে। প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকলাম, কিন্তু ঢোকার পারমিশন পেলাম না। এখন ভাবছি এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, নতুন কোনো প্লেসে যাই। কি করার, ব্যাড লাক। সবচেয়ে ভিউ ওয়াচটা ছাড়া অনেক একটা তো পায়, ওয়াচটা অনেক সেরকম একটা পায়। সেখান থেকে আমরা শত বছরের পুরাতন বরিশাল ব্রজমোহন কলেজে কিছুক্ষণ সময় কাটাই। কলেজটি বেশ পুরনো এবং বেশ শান্তশিষ্ট ক্যাম্পাস। আমরা বরিশাল শহরের মাঝখান দিয়ে ঘুরতে থাকি। বরিশাল শহরটা তুলনামূলক তেমন একটা বড় না যা দেখলাম, যদি কম্পেয়ার করি খুলনা অথবা চিটাগংয়ের সাথে। চিটাগং, খুলনা বরিশালের থেকে বড়, কিন্তু বরিশাল শহরের আলাদা একটা সৌন্দর্য আছে। বরিশাল শহরটা বেশ পুরাতন একটা শহর, এবং এই শহরে আরেকটা প্রবলেম দেখলাম, সেটা হলো এই শহরে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে অটো রিক্সা, যার কারণে জ্যাম লেগেই থাকে। আমরা এখন যাচ্ছি একটা পার্কে, এটা নদীর সংলগ্ন একটি পার্ক। এই পার্ক থেকে আমরা যাব একটি বিখ্যাত খাবার খেতে। দোকানটির নাম হলো দধিঘর। শুনেছি এখানে এই দোকানটি প্রায় 90 বছরের পুরাতন। কোনটা বরিশালে বিখ্যাত জানাস? বরিশালে আসছে তো, এটা বরিশালে ভালোই আছে, রুক্ষ পরিবেশ তো, এরকম যত্ন নেয় না পার্কটার, যার কারণে এই অবস্থা। হলো সেই দোকান। এই দোকানটির বয়স প্রায় 90 বছর। এই দোকানে বিখ্যাত খাবার হলো দুধ, দই, চিড়া, মুড়ি এবং ছানা। এগুলোর সংমিশ্রণে তারা একটা খাবার বানায়। এটার প্রাইস হলো 70 টাকা। এই দোকানে 30 টাকা থেকে 70 টাকা পর্যন্ত এই রেঞ্জে খাবার পাওয়া যায়। তো আমরা 70 টাকারটা অর্ডার দিই। আপনারা দেখতেই পাচ্ছেন বানাচ্ছে। আরেকটা বিশেষত্ব হলো এরা কিন্তু কাঁসার প্লেট ইউজ করে, যার কারণে দেখতে সুন্দর লাগে। খেয়ে দিয়ে যদি টেস্টের কথা বলি, টেস্ট বেশ ভালো ছিল। বল, টেস্ট কেমন? খুব মজা, খুব মজা। মানে দধি আর হচ্ছে চিড়া, মুড়ি সব একসাথে। তো আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। আই থিঙ্ক এটা এটা আমি আবার খাবো। আমরা এরপর আসলাম চটপটি খেতে। এই দুলাল ভাইয়ের স্পেশাল ফুচকা এবং চটপটি শুনেছিলাম খুবই বিখ্যাত। সো অর্ডার দিয়ে দেখলাম এরা আসলে চটপটি একটা ফিউশন ঘটিয়েছে। চটপটির মধ্যে কিছুটা মুরগির মাংসের টুকরা দিয়েছে
টেস্ট আহামরি তেমন ভালো না। আপনারা টেস্ট করতে পারেন, কিন্তু চটপটির ভিতরে আসলে মুরগি মাংস দিলে আসলে তেমন একটা ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। তো এই ছিল আমাদের বরিশাল শহর ঘোরা, বেশ এনজয় করেছি। তারপর রাতে হলে গিয়ে ফ্রেন্ডদের সাথেও বেশ মজা করেছিলাম। এগুলো আসলে ভিডিও ধারণ করা হয় নাই, যার কারণে শেয়ার করতে পারলাম না। তো তারপরের দিন আমরা এখন যাচ্ছি আমরা কুয়াকাটার উদ্দেশ্যে। এই কুয়াকাটার ব্লগটি আপনারা পরের পর্বে দেখতে পারবেন। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। আপনার মতামত জানাতেও ভুলবেন না। ধন্যবাদ।